সারা দেশে এখনো চলছে জ্বালানি তেলের সংকট। তেল না থাকায় বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। নওগাঁয় তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে, আর যেসব পাম্প তেল দিচ্ছে সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনের মালিকরা জানান, ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। একই চিত্র নারায়ণগঞ্জেও। জেলার ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। আবার কোনো ফিলিং স্টেশনে জ্বালানি না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। ভোলায় জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। কুড়িগ্রামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। মেহেরপুরের গাংনীতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়া কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় জব্দ করা পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরার ৬ ঘড়িয়ায় পেট্রোল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। জ্বালানি তেলের খবরাখবর নিয়ে আরও তথ্য জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমরা অন্যান্য জেলার খবরাখবর জানছিলাম, আমাদেরকে ময়মনসিংহের খবর জানাবেন। সেখানে ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন, পেট্রোল পাম্পগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দোলা সারা দেশের নেই, ময়মনসিংহের চিত্র কিন্তু একই। জ্বালানি সংকট এটি এখন চরম দুর্ভোগের একটি নাম। রাস্তায় যখন কোনো পরিবহন বের হচ্ছে, পুরোটা তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে সে রাস্তা চলাচল করছে। যখনই সে ভাবছে যে সামনের যে ফিলিং স্টেশন আছে সেখানে সে জ্বালানি সংগ্রহ করবে, কিন্তু গিয়ে দেখছে সেটি বন্ধ, বা এরপরের যে ফিলিং স্টেশনে আছে সেখানে গিয়ে একই চিত্র। আবার কোথাও ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হলেও সেখানে দীর্ঘ লাইন এবং দীর্ঘ যানজট এবং অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায়। এখানে একটি ফিলিং স্টেশনে কিছুক্ষণ আগে আমি প্রায় ঘন্টাখানেক আগে আমি এখানে এসে দেখেছি যে সামান্য বাঘ বিতণ্ডাকে কেন্দ্র করে এখানে যারা পাম্প কর্মচারী আছে তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। দোলা আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষ, বিশেষ করে বাইক চালক যারা রয়েছে তারা দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছে তেলের জন্য। অনেকেই কিন্তু গাড়ি বাসায় রেখে বোতল নিয়ে এসেছেন তেল সংগ্রহ করার জন্য, কারণ তাদের যে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা মোটরসাইকেল নিয়ে আসবে যে পাম্প পর্যন্ত, সেই জ্বালানিটুকু তাদের নেই। এজন্য অনেকেই কিন্তু বোতল নিয়ে জ্বালানি সংগ্রহ করছেন। পাম্প মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে ডিপো থেকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, এজন্যই আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া এই সুযোগটি নিচ্ছে কিছু অসাধু মানুষ যাদের জ্বালানি প্রয়োজন নেই, তারাও অনেকে এসে জ্বালানি নিচ্ছেন এবং অনেকের জ্বালানি থাকা অবস্থায় আতঙ্কের কারণে তারা অতিরিক্ত মজুত করছেন। এরকম ঘটনা কিন্তু ঘটছে। এই কারণে মূলত এই সংকটগুলো আরো তীব্র আকার ধারণ করেছে। দোলা আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে লাইভে আসার কিছুক্ষণ আগে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে। এর আগে কিন্তু প্রায় ঘন্টাখানেক তারা তেল দেওয়া বন্ধ করছিল, সামান্য বিষয় নেই। আর দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়াকে কেন্দ্র করে যারা নিতে এসেছেন তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়তই কথা কাটাকাটি বা বাক বিতণ্ডা অব্যাহত রেগেই আছে। এতে কিন্তু পাম্প মালিকরা তারাও কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন, কারণ তারা বলছেন যে এখানে অনেক মানুষজন তেল নিতে আসছে, আসলে তারা চাহিদা মতো যদি তেল না পায় সে কিন্তু অনেকেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সরকার যে নিয়মটি নতুন করে করেছে যে ট্যাগ অফিসার নিয়োগ, এই ব্যাপারটি প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। বলছেন যে প্রতিটি পাম্পে যদি একজন করে ট্যাগ অফিসার তদারকি করেন, তারা প্রত্যাশা করছেন যে কিছুটা হলেও বিশৃঙ্খলা কমবে। এখানে আমরা বেশ কয়েকজন ভুক্তভোগী লাইনে দাঁড়িয়েছে, আমরা একটু দু একজনের সাথে কথা বলবো আসলে তারা কতক্ষণ যাবত এখানে আছেন, যে আপনারা এখানে জ্বালানি সংগ্রহ করতে এসেছেন। আমি দেখলাম যে আপনি বোতল নিয়ে এসেছেন। 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে কি জন্য আসছেন? বোতল নিয়ে আসছেন কেন? গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। মেডিকেল গাড়ি বন্ধ হয়ে গেছে, তেল পাচ্ছি না। যে বোতল নিয়ে আসি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে, বোতলে তেলই পাই না। সিরিয়ালে যাই না, সিরিয়াল খালি ওই যে চিপা চাপা ঢুকে আগে দিয়ে দেয়, টাকা দিয়ে আপনারা সিরিয়ালে 300 টাকার তেল বাইরে নিয়ে বেচতেছে 300 টাকা লিটার। আমি সকালে 500 টাকার তেল কিনছি 1.5 লিটার, অথচ তেল এই হলো বাংলাদেশের সিস্টেম।
দোলা, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা তেল নিতে এসেছেন তাদের কিন্তু অভিযোগের শেষ নেই। তারা প্রত্যেকেই ক্ষুব্ধ, কারণ আমি এখানে এসে দেখেছি যে প্রায় ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এই জ্বালানিটুকু নেই যে যেটা দিয়ে তারা পাম্পে তাদের গাড়িটা নিয়ে আসবে, সেই জ্বালানিটুকু কিন্তু তাদের কাছে নেই। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।